রবি ঠাকুর কোনো এক বর্ষামুখর ক্ষণে বর্ষামঙ্গলে লিখেছিলেন, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে। গ্রামের এই প্রকৃতি যেন রবি ঠাকুরের কবিতার সঙ্গে পাল্লা দিয়ে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলছে। এক পাশে সূর্যি ডুবি ডুবি, আরেক পাশে চাঁদের এই হাসি আমাকে মনে করিয়ে দেয় ছোটবেলার সেই কবিতা। দিনের আলো নিভে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জমেছে চাঁদের লুবে লুবে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য, সূর্য অস্ত যাওয়ার সময় আরেক পাশে চাঁদ উঠেছে। আজিকার এই আকাশ, এই বাতাস, এই প্রকৃতি যেন কবিতায় রূপ নিয়েছে। চিরচেনা এই গ্রামের প্রকৃতি যেন আজিকার নয়, হাজার হাজার বছরের পুরাতন এই রূপ। ব্যস্ত দিন শেষে সুন্দর এই ক্ষণে, এই মুহূর্তে অনেকেই প্রিয়জন পরিজন নিয়ে বের হয়েছে বিকেলে গ্রামের মুক্ত হাওয়া খাওয়ার জন্যে। বাংলা এবং বাঙালির এই রূপ মনে করে দিচ্ছে হাজার বছরের পুরাতন সেই সংস্কৃতির কথা, যেখানে রাখাল ছেলে মাঠে গরু চড়াতো আর বাঁশের বাঁশি বাজিয়ে সুরে সুরে মুগ্ধ করত গ্রামবাসীকে। এখানে কেউ অবসরে, আবার কেউ কেউ কাজে ব্যস্ত। তো যে কাজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাছ ধরা। অনেকেই মাছ ধরছে। টানা বর্ষণের ফলে এই খালে বান এসেছে। বৃষ্টিতে উপচে পড়া নতুন জলে মাছ ভেসে এসেছে কারো পুকুর থেকে। সেই বানের জলের মাছগুলো নতুন জলে সাঁতার কাটতে কাটতে কারো জালে ধরা পড়ছে। আর সেই মাছ ধরার দৃশ্য দেখতে উপচে পড়ছে কিছু মানুষ। টানা বর্ষণের ফলে পুকুর চাষির ভাইয়ের মাথায় বাড়ি, অন্য দিক দিয়ে কৃষকের মাথায়ও বাড়ি। কারণ এত সুন্দর ধান হয়েছে, সেই ধান টানা বর্ষণের ফলে প্রায় ডুবে যাচ্ছে। ধান কাটার চিন্তায় কৃষক এখন ধ্যানমগ্ন, কিভাবে তার ধান গড়ে তুলবে। পুকুর চাষির ভাইয়ের সব মাছ পুকুর থেকে পালিয়েছে, আবার সেই মাছ কেউ কেউ ধরে আনন্দ পাচ্ছে। কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এবারের এই অগ্রিম টানা বৃষ্টি সর্বনাশই ডেকে এনেছে চাষি ভাইদের। মনের দুঃখ মনে রেখে কেউ কেউ মাছ ধরে আনন্দ পাচ্ছে, আবার কেউ কেউ সেই মাছ ধরা দেখে আনন্দ পাচ্ছে। কখনো দুঃখ ভরাক্রান্ত জীবনের গল্প, আবার কখনো হাসি মাখা মধুর গল্পে সাজানো থাকে গ্রামের কৃষকের, গ্রামের মানুষের জীবন। এভাবেই চলে নিরন্তর নিরবধি চিরচেনা গ্রামের গ্রাম্য জীবন। এভাবেই যেন চলে আসছে হাজার বছর ধরে।